নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ খোদ বিএলওর নাম। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরে। ওই বিএলও নবীন চন্দ্র সাধুকার অভিযোগ, নতুন নাম তোলা থেকে পুরনো ভুল সংশোধন সব দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করেছেন দিনের পর দিন। অথচ চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গেল তার নাম উধাও হয়ে গিয়েছে। নবীনবাবু জানান, 1987 সাল থেকে কলকাতায় বসবাস করেন। এর আগে তার নাম হিয়ারিং এ ডাকা হয়েছিল। ফর্ম 6 পূরণ করার পরেও চূড়ান্ত তালিকায় নাম না থাকায় রীতিমতো মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। এদিকে আরো 60 লক্ষের নাম অমীমাংসিত অবস্থায় রয়েছে। তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে। সব নথি খতিয়ে দেখার পর আরো কত নাম বাদ পড়তে পারে তা নিয়ে বাড়ছে জল্পনা। আমার নামটা খুব দুঃখের সময় বলতে হচ্ছে, হঠাৎ করে বাদ চলে গেল, বুঝতেই পারছি না। সারাদিন মানে এতদিন খাটলাম, আমি সমস্ত ডকুমেন্ট জমা দিলাম। আমি এমনকি আমি সরকারি টিচার, হ্যাঁ, সরকারি স্কুলে চাকরি করি, হ্যাঁ, সেখান থেকে আমি সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছি। আমার সার্টিফিকেট, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি, সব কিছু জমা দিলাম। হ্যাঁ, দেওয়ার পরেও দেখছি আমার নামটা হয় ডিলিট হয়ে গেল। ডকুমেন্ট জমা দিয়ে প্লাস আধার কার্ড, 4টে ডকুমেন্ট জমা করি। আধার কার্ড তো আলাদা, আধার কার্ড সঙ্গে ছিল, সঙ্গেও 3টে স্পেশাল যে 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 13টা ডকুমেন্ট বলছে তার মধ্যে 3টে দিয়েছি পুরোপুরি। আর কি বলবো, মানে ওর তো এসে থেকে মানে মাথা খারাপ হয়ে গেছে। সুপারভাইজারকে ফোন করছে, এই আর ওকে ফোন করছে, সবাইকে ফোন করে বলছে যে দেখুন কি করা যায়। আমি তো কোনো কাজ করতেই পারছি না, কোনো আর আমার মানে শরীরই চলছে না। না, আমরা তো আশা করতেই পারিনি, কেন ওনার মানে মেন সার্ভিস সার্টিফিকেট রয়েছে, সমস্ত সার্টিফিকেট ওনার রয়েছে, তাহলেও কি করে নামটা কাটলো না। হ্যাঁ, সেটাই তো। হ্যাঁ, উনি তো নিজেই বিয়ে এলো, তাহলে কি করে ওনার নামটা গেল? সাধারণ মানুষদের তাহলে কি অবস্থা, সেটাই হচ্ছে কথা।